যার নিন্দায় তাব্বাত ইয়াদা সূরা নাযিল হইছে, সে যদি আমার নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে পুরস্কৃত হইতে পারে, তাহলে একজন ইমানদার ব্যক্তি যে নবীজির মিলাদে খুশি হয় এবং সাধ্যনুযায়ী টাকা পয়সা খরচ করে, আমি আমার জীবনের কসম দিয়ে বলছি, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক সেই ব্যক্তিকে নিজ অনুগ্রহে জান্নাতুন নাঈমে দাখিল করে দিবেন। তে নবীজির মিলাদে খুশি হইয়া টাকা পয়সা খরচ করার লাভ আসেনি না নাই? হ্যাঁ আছে। আমরা জান্নাতও যাইতাম, চাইনি না চাই না? চাইনি না চাই না? খারা খারা চাইন দেখি মাশাআল্লাহ, নারে তাকবীর। মিলাদ শরীফ শুকরিয়া আমরা আদায় করতাম, টাকা পয়সা দিতাম না নি? মাহফিল হইতো না নি? মাতুই না কেন আপনার হইতো নি? মাহফিল মাহফিল হইতো নি? খোকা মাহফিল হইতো, বড় করি করবা। মহব্বত তো উঠান নামও দেখানি লাগে তো কিছু না, না দেখাইলেও হয়। এটা দিয়ে আপনারা দেখাইরা নি। যদি আজকে মাহফিল এটা করতা না, তো মানুষ দোলা করতে ভালো নি, সিন্নি তাবারুক এটা দিতে ভালো নেই, এটাও মহব্বতের ভিত্তি। সুবহানাল্লাহ হোকা। শুধু তাই না, দেওবন্দর বড় আলিম আব্দুল হক মুহাদ্দিসে দেলভি সাহেব তাইন কইছেন রবিউল আউয়াল মাস আইলে সব সময় মুসলমান হলে এটার আনুষ্ঠানিকতার সাথে পালন করতা। এক রাত নাই, তারা প্রত্যেক রাত সিন্নি করতা। হোকা সুবহানাল্লাহ। সিন্নি আজকে তুকাইয়া হয় না, কই সিন্নি করলে বলে এটা বেদাত হয়ে যায়। সিন্নি তুকাইয়া হয় না, সিন্নি তুকাইয়া হয় না। আমি এক জায়গায় দোয়াজো গেলাম, তারা কই নজুর আমরা এখানে জানাজার বাদেও দোয়া নাই, মিলাদ শরীফও নাই, সিন্নিও নাই। আমি বললাম খেনে বেটা, হয় তারা কই ইতা বেদাত, ইতা ঠিক না। বলে ইতা করলে গীত হয় বলে গুনাহ হয়। আমি কইলাম আল্লাহু আকবার, এটা করলে গুনাহ হয়? তাইলে যারা এটা মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, এই হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক বছর তান পীর ও মুর্শিদর রূহ মোবারক ইসালে সব করতা, সব প্রেসানি করতা তিনটা জিনিসের মাধ্যমে। তাই নিজে লেখছেন, उस मसाला में फ़कीर का मशरब यह है कि हर साल मेरे पीर मुर्शिद की रूह मुबारक को इसाले सब करता हो। अव्वल कुरान खानी होती है और कभी वक्त में गुंजाइश हो तो मौलूद पढ़ा जाता है, फिर लोगों को खाना खाला जाता है, उसका सब वक्त किया जाता है। सुबहानाल्लाह। বলে তাই নিজে লেখছেন যে আমি প্রত্যেক বছর আমার পীর মুর্শিদের রূহ মুবারক ইসালে সব করি তিনটা জিনিসের মাধ্যমে। একটা হইলে আমি পয়লা কোরআন শরীফ খতম করি, তারপরে সময় পাইলে মিলাদ শরীফও পড়ি, তারপরে মানুষে আমি সিন্নি খাওয়াই। এই সিন্নির সব, মিলাদ শরীফের সব, কোরআন খতমের সব আমার পীর মুর্শিদের রূহ মুবারক পৌঁছাই দেই। এখন মিলাদ শরীফ যদি গুনার কাজ হয়, সিন্নি যদি গুনার কাজ হয়, তাহলে গুনার কাজ দিয়ে সব পৌঁছাইয়া দেওয়া যায়নি? মাত্রই আপনারা যায়নি? আচ্ছা, আপনারা এটা উরুস টুরুস হয়নি? কোনো এলাকার উরুস হয়, উরুস দেখছেন তো? না দেখলেও শুনছেন তো? উরুসের মধ্যে কিতা হয়, একতারা দুইতারা ডফকি বাজায়, বাজায়নি না? বাজায় না? বাজা কোনো জায়গাত নায়িকাও আনিলে, শিল্পীও গলো আনিলে 50,000 60,000, আর পারলে মমতাজেরও সুযোগ পাইলে লই আই। কিতা কন যে বাঙালি, উপায় নাই, উপায় নাই। টাকা খরচ করতে জায়গা হয় না, 2 লাখ 5 লাখ খরচ করিলেন, বেনালে ভালা সব হইব না গুণ হইব? হইতা নাই আপনারা সগিরা না কবিরা? ও দেখো কাহু সজনে কইছেন হেরা মুখ বন্ধ বুঝলে, মাঝে মাঝে যদি ইলা কিছু না হইলে তো কিলা হয়। হ্যাঁ হ্যাঁ, আশ্চর্য ইবাও কয়েক বছর আগে অন্য এক ফির সাবর মাজারও আঁকি 102 বছর বয়স হয়ে গেছে ফির সাবর মরার। থানোর মাজারও ইতলা শিল্পী 3 গু, এগুলে 60,000, এগু 40,000, এগু 30,000। যে সুন্দর ছবি দিয়া দিছে, বাদে মানছে বন্ধ করাইছই নাকি বড় প্রতিবাদ করি। তো এরা বলে আইয়া আস্তা রায় নাচকান করলো নে, আর সোয়াব হইল নে, ফির সাবর রূহ মুবারক আল্লাহ পৌঁছাই দিলাম। সোয়াব হইব না গুণা হইব? আস্তে আস্তে না জুড়ে কইছি সব না গুণা, গুণানি গুণানি মনে করেন। আপনার আর মসজিদও যদি আলমনগর মসজিদও কেউ কয় একটা উরুস করাইতো, তার মা বাবার রুহের মধ্যে সব পৌঁছাইয়া দিবার লাগি, মুর্দার রুহে সব পৌঁছাইয়া দিবার লাগি পারমিশন দিবানি? খেলে দিতা না, এটা তো বালা খাস। ইমাম সাহেবরে নে মিলাদ শরীফ পড়াইবার লাগি, ওই তো বালা খাসটা কুনানুনিয়া বেসরা দেখুক। মিলাদ শরীফ তো এমন মিলাদ শরীফ, আমার নবীজির মিলাদ শরীফ যে জায়গাত পড়া হয়, এই জায়গাত 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হয়। এই জায়গাটা নিরাপত্তা লাভ করে 1 বছর পর্যন্ত মিলাদ শরীফ পড়াইলে যে নেক মকসুদ লইয়া মিলাদ শরীফ পড়াইবা, ওই মকসুদ আল্লাহ পূরণ করে দিবা। এখন উরুস লইয়া যায় ইমাম সাহেবের মিলাদ শরীফ পড়াইবার লাগে, ইমাম সাহেব 2-4 টাকা পাইবার লাগে যানগি, প্রতিবাদ করি না, নাইলে তো ইমামতি ঠিক তো না। তো ওই নিমখ হারামে নিয়া টানলে খাবাইবাইয়া ফেট ভরাইয়া 2-4 টাকা পকেটও দিয়া দিলায়। ইমাম সাহেব বল যাও কাকি, বাকি ফাংশন আমরা
ও নিমক হারাম ইমাম সাহেব যদি বরকতান মিল লইয়া গেলে বরকতর লাগি, তাইলে তো ইমাম সাহেব যদি পয়লা গানটা গাওয়াইতে আসলে বরকতর লাগি। বলে ইমাম সাহেব পয়লা গানটা আপনি গাইয়া উদ্বোধন করে যাও খা, বাকি গেলা না টাইম আমরা নিলাম, হয়তো আসিল না নিমা থই না কেন আপনারা। আচ্ছা আপনারা ইমাম সাহেব যদি উরুসে গিয়া পয়লা গানটা গাইলাই, আপনারা ইমামতি রাখবা না? ইমামতি তান যাইব কি ইটা কি দেখুন বাদ করছেন নিতাই। আপনি আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম মুসলমান হইয়া যদি গান গাইতা পারেন, ইমাম সাহেব পারেন না কেন? আপনি যে নবীর উম্মত, ইমাম সাহেব তো কি ওই নবীর উম্মত, ঠিক কিনা না? আপনার লাগি যদি জায়েজ হয় ইমাম সাহেবর লাগি জায়েজ, ইমাম সাহেবর লাগি না জায়েজ আপনার লাগিও না জায়েজ, ঠিক কিনা না? আপনার লাগি জায়েজ হইলে ইমাম সাহেবর লাগি জায়েজ, আপনার লাগি না জায়েজ ইমাম সাহেবর লাগি না জায়েজ। বালা করি শুনৌকা, আপনি যদি মুর্দাকলর লাগি নাচ গান করাইন আর জায়েজ মনে করেন, তাহলে আপনার ইমান তো যাইব, আপনার স্ত্রী 3 তালাক হইব, আপনি মুরতাদ হই জিবা। জুড়ে হোক নাউজুবিল্লাহ। ও ইমাম সাহেব এই মুরতাদকলর অনুষ্ঠান হইয়া আপনি মিলাদ শরীফ পড়িয়া আমার নবীর মিলাদ শরীফ রে অসম্মানিত করেন না, দাম ঠিক কিনা না? আপনার লাগে রিজেকর জায়গা খোলা আছে, বিশাল বড় পৃথিবী, আপনি খেনে এই জায়গাত মিলাদ শরীফ দিনে কম দামে বেচবা। আমার নবীজির মিলাদ শরীফ খেনে এই শয়তান অকল গেছে গিয়া ফলবা। এই মহফিল আপনার দেওয়া ঠিক না, এই মহফিলের সিন্নি খাওয়া পর্যন্ত ঠিক না। উরুসো গাইবাই কিতা খাইবার লাগি, আখনি বিরিয়ানি খাইবার লাগি, ই কি মহফিল গিয়া খাইরা? খারাপ অনুষ্ঠান, শয়তানের অনুষ্ঠান গিয়া খাইরা। এই মহফিলের সিন্নি খাওয়া হারাম। দূরে হোক নাউজুবিল্লাহ, সিন্নি খাওয়া পর্যন্ত হারাম। আর আপনি যাইরা গিয়া মিলাদ শরীফ পড়িয়া 500 টাকা ফাইলিবার লাগে গিয়া কইয়া আর হিটুটা তাইয়া আইরা বলে ভাই ঠিক আছে বাড়ি 2-4টা বলাইয়া দিও, ডুলো বাড়ি 2-4টা বলাইয়া দিও, তোমার বাপ তো বড় কষ্টর মাঝে আসো, 2-4টা বাড়ি দিলে আরাম হয়ে যাব। খবর নাই নি বাপে কই রে হুয়া তৈয়া ইলাম দুনিয়ায় ঠিকঠাক পারলাম না। হ্যাঁ দুনিয়ায় তো জ্বালাইছো, মরার ঘরেও জ্বালাইতে আইসোস। কইবানি না কইতা না, কইবানি না কইতা না, কইবা তাইলে উরুস দিয়ে আমরা এই সালে সব করতাম পারি না, ঠিক কিনা না? কারণ যে উরুস যে ধরনের সিস্টেমে চালু হয়েছে, এই সিস্টেম শরীয়ত সমর্থিত নাই। উরুস করৌকা জায়েজ আছে যদি শরীয়ত সমর্থিত পথে করেন। যেমন আপনি ওয়াজ করাইন, কসিদা আবৃত্তি করেন, শের আশার পড়েন, দোয়া দুরুদ করেন, জিকির আজকার করেন, জায়েজ আছে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ হোগা, ওগুলা করেন না কেন? শাহজলাল সাহেবের মাজারও দেখছেন কয়েক জাত চলে, হিবাই দি 1-2 বাজে, হিবাই দি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকিরও চলেনি না, চলেন না? এটা ই সাইটও আছে, হো সাইটও আছে। এলে শাহজলাল সাহেব দায়ী না, দায়ী আমরা নাইনি হোকা, আমরা দায়ী। হাজিরিনে কেরাম, তো মিলাদ শরীফ আপনি পড়তে পারবা যদি পারমিশন লেন যে আমি মসজিদও একটু মিলাদ শরীফ পড়াইতাম। দিতা নাই নি আপনার মসজিদ? দিতা নাই নি পারমিশন দিবা। যারা দাঁড়াইয়া কিয়ামও করে না, হেরাও মিলাদ শরীফের পক্ষে, হেরাও মিলাদ শরীফ পড়ে। হয় তখন যান নমাজ বাদে মিলাদ শরীফ আছে, তো কদ্দুর দুরুদ শরীফ পড়িয়া কোরআন তেল ও দোয়া করিলে ও তারার মিলাদ শরীফ কি বুঝছেন? তারাও কয় মিলাদ আছে, তখন যান হয়। তো যাই হোক, যে যে সিস্টেমে ফড়েন ফড়ৌকা, তবে এটা নিষেধ না, মসজিদও পড়তে পারবা। কিন্তু মুরুস আপনারা মসজিদও বা কোনো মসজিদও করতে দেওয়া যায় না, যাইবনি যায় না। তাইলে বোঝা গেল এই জিনিসটা যে পদ্ধতিতে করে এটা ঠিক না। তাইলে মিলাদ শরীফ যদি খারাপ হয়, সিন্নি যদি খারাপ হয়, হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি কি করে মিলাদ শরীফ দিয়া সিন্নি দিয়া তার পীর মুর্শিদের রুহের মধ্যে সব রেসানি করলা, তার জবাব আমরা জানতাম চাই, ঠিক কিনা না? জবাব দেওয়া লাগবে। হাজিরিন ইকরাম, মিলাদ শরীফ রে খারাপ হইলে ইমানও থাকতো না। কারণ আমার নবীজির মিলাদ শরীফ, ওলামায়ে দেওবন্দে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা আল্লাহ রসুলের মিলাদ শরীফের আলোচনার মহফিলে মজলিসে আপনারা হারাম মনে করেননি, বেদাতে সাইয়া মনে করেননি? মিলাদ শরীফের আলোচনারে আপনারা হারাম মনে করেননি, বেদাতে সাইয়া মনে করেননি? তারা জবাব দিয়েছেন আল্লাহর কসম, নবীর মিলাদের আলোচনাকে কোনো মুসলমান খারাপ বলতে পারে এটা ধারণা করা যায় না। তারা কইছেন যে মিলাদের আলোচনা কেন? এমনকি নবীজি যে জুতা মুবারক ব্যবহার করতা, জুতার নিচে যে দুলাবালি লাগাই থাকে, এই দুলাবালির আলোচনা, এবং নবীজি যে গাদা ব্যবহার করতা, এই গাদার প্রস্রাবের আলোচনা বরকতময়। হোক সুবহানাল্লাহ। আর মিলাদের আলোচনা তো কত উফরে। হাজিরিন ইকরাম,
দেওবন্দি উলামায়ে কেরাম মিলাদ শরীফ পড়তা। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি সব দেওবন্দি আলী মখলর মুরব্বী প্রত্যেক বছর না প্রতি অনুষ্ঠানও মিলাদ শরীফ পড়তাম শরীক হইতা। সুবহানাল্লাহ। মিলাদ শরীফ পড়তা, কিয়ামও করতা, প্রত্যেক দিন নবীজির দিদারও তার নসিব হইত। সুবহানাল্লাহ হোকা। প্রত্যেক দিন এমন কোনো দিন নাই যেদিন নবীজির দিদার তার নসিব হইত না। তাই কইতা, आय अल्लाह मेरा ऐसा कोई अमल नहीं है जिसके आपके दरबार में पेश करने के लायक समझो। मेरे तमाम अमल में फसादी नियत मौजूद होती है। अलबत्ता मुझे हकीर फकीर का एक अमल सिर्फ तेरे ज़ात पाक की अनायत को से बहुत शानदार है कि महफिल मौलूद के मौका पर मैं शरीक होकर सलाम खड़ा होकर सलाम पढ़ता होगा। सुभान তাই লেখছেন যে আল্লাহ আমার সব আমলের মধ্যে নিয়তর বেজাল আছে, তবে একটা আমলের মধ্যে আমার নিয়তর বেজাল নাই, যেটা একমাত্র তুমি মাহবুদরে খুশিরাদি করার লাগি করি, সেটা হইল আমি মিলাদ শরীফের মাহফিলের শরীক হইয়া দাঁড়াইয়া আপনার নবীজিরে সালাম দিয়েছি, দাঁড়াইয়া সালাম দেই এবং অত্যন্ত মহব্বতের সাথে খুলুসিয়তের সাথে আজিজি ইনকিসারির সাথে আপনার হাবিব দুরুদ এবং সালাম বেজে থাকি। তাই আরো লেখছেন, আয় আল্লাহ এমন কোন মাকাম আছে, স্থান আছে যেটা অধিক রহমত বরকত নাজিল হয়, যে স্থানে তোমার নবীর উপরে দুরুদ পড়া হয়, সালাম দেওয়া হয়, আমি মনে করি এই স্থানটা হইল সবচেয়ে বেশি রহমত এবং বরকতের জায়গা। আর এই ধরনের মহফিলও, যে মহফিল দুরুদ পড়া হয়, সালাম দেওয়া হয়, এই ধরনের মহফিল যদি দুরুদ সালাম ও রসুলা লিয়ে দোয়া করা হয়, এটা কখনো প্রত্যাখ্যাত হবে না। সুবহানাল্লাহ। দোয়া করলে দোয়া কবুল হইব, কতটুক বিশ্বাস থানোর দেখো। তাই দোয়া কইরা গেছেন, ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লাইয়ালিয়া শাহরিল মুবারাকা আয়াদান, যে যারা রবিউল আউয়াল মাসের প্রত্যেকটা রাত্রে ঈদ বানাইব, খুশির কারণ বানাইব, প্রত্যেক রাত্রে মিলাদ সিন্নি তাবারুক বিতরণ করব, প্রত্যেক রাত্রে দান সদকা করব, প্রত্যেক রাত্রে নফল নামাজ পড়বো, ইবাদত বন্দেগী করব, প্রত্যেক রাতে মিলাদ পাঠ করব, আমি আল্লাহর দরবার তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের প্রতি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এই নইলে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সাহেব আমার দেওবন্দি কৌমি বাইকলরে খোঁজ যান যে আপনার আর মুরব্বী মাথার মাথা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সাহেব মিলাদ শরীফ পড়তা কিভাবে? তারা কইব তাই মজুব শ্রেণীর মানুষ আসলাই, আশিকের রসুল আসলাই, এটা থান লাগি খাস। হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কিদা বাদশাহ আলী তানভীর পীর রশিদ আহমদ গাঙ্গুইজার পীর মুর্শিদ, 1200 বাঘা বাঘা আলিমের পীর মুর্শিদ মিলাদ শরীফে যখন চক্ষু বন্ধ করতো আমার নবীজির দিদার নসিব হয়েছিল। হ্যাঁ, মিলাদ শরীফ পড়তা, চক্ষু বন্ধ করিয়া মাসালার জবাব দিতা, তান্ডে জিকাই লইত যে আপনি চক্ষু বন্ধ করেন খেরি, তাই কইতা তোমরা কোনো মাসালা আমারে জিকাইলে আমি যখন চক্ষু বন্ধ করি 4 মজবর 4 ইমাম সাহেবরে আমার সামনে দেখতাম পাই, টানটান্ডে জিগাই জিগিয়ে মাসলার জবাব দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহ তান্ডে ইলমে লাদুনি দান করে দিসলা। মিলাদ শরীফ পড়তা, কিয়ামও করতা। হ্যাঁ, মিলাদ শরীফ পড়া বালা নাইনি, মাত্রই বাবালা নাইনি, বরকত নাইনি, বরকত লাভর উসিলা। আলহামদুলিল্লাহ হোকা। যে জায়গাত মিলাদ শরীফ পড়া হয়, যে গরো পড়া হয়, এই গরো যদি জিনবুতর আসর থাকে, জিনবুতর আসর দূর হয়েছে, ই বাড়ির জিনবুতর আসর থাকে দূর হয়ে যায়, বেশি বেশি করে মিলাদ শরীফ পড়াই যা জিনবুত থাকে যদি কোনো এটা যায় কি, যেহেতু মিলাদ শরীফের মাঝে ফায়দা আছে, হোক আসেনি আছে। আর খেনে ভাই দইতো না, মিলাদ শরীফও আছে কিতা, মিলাদ শরীফ তো কোরআন শরীফ তেলাওয়াত আছে, মিলাদ শরীফের দুরুদ শরীফ আছে, মিলাদ শরীফের নবীর প্রতি সালাম আছে, মিলাদ শরীফের নবীর শানে শের আশার কসিদা আবৃত্তি আছে, মিলাদ শরীফের নবীর শানে আমরা নবীর তাওয়াল্লুদ বা জন্মের আলোচনা করি, মিলাদ শরীফের দাঁড়াইয়া আমরা নবীজির কিয়াম করি, সালাম দেই, ঠিক কিনা? তো বাদ কিন্তু আসেনি মিলাদ শরীফ নাই, সব হইল বালা জিনিস। তো হাজিরিনে কেরাম, আমরা আজকের এই অনুষ্ঠান ঈদে মিলাদুন নবী, ঈদ অর্থ হইল হইতই বা দূরে কই খুশি। খালি বছরও 2টা ঈদ আছে, ঈদুল ফিতর আর ঈদুল আধা, আর ঈদ নাইনি। আমরা প্রিয় মুর্শিদে কইতা ফুলতলি সাহেব কইলা যে তারা খালি কই বছরও 2 ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আধা, আর ঈদ টুকাইয়া হয় না। নবীজি ফরমাইছেন আমার উম্মতর লাগি প্রত্যেক মাসও 4টা কি 5টা ঈদ আছে। হ্যাঁ, 4টা কি 5টা ঈদ আছে। জুমার দিন ঈদর দিন নাইনি, ঈদর দিন। তাইলে বছরও জুমা কয়টা? 52টা। হযরতে উমর রাদিয়াল্লাহু দরবারে ইহুদি আইলো, এটা বুখারী শরীফের হাদিস। আইয়া কইল, ও উমর রাদিয়াল্লাহু তাআলা, আপনার আর কোরআন শরীফের একটা আয়াত নাযিল হইছে আপনার আর নবীর উপরে, এই আয়াতটা যদি আমরা ইহুদি সমাজের উপরে নাযিল হইতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, তাইলে এই দিনটা আমরা ঈদের দিন বানাইলাম না। তাই কইলা কোন আয়াত? বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ও আয়াত খান। তাই কইন এই আয়াত কোথায়, কোন সময়, কখন নাযিল হইছে আমরা জানি। এই আয়াতটা 2টা ঈদের দিন নাযিল হইছে। হুকা সুবহানাল্লাহ। 2টা ঈদের দিন বলতে একটা হইল জুমার দিন, আর একটা ছিল আরাফার দিন। তা আরাফার দিনও ঈদের দিন, জুমার দিনও
হোকা ঈদর দিন, তাইলে ঈদ আরো আছে, আসেনি না নাই? আমার নবীজি ফরমাইছেন আইয়ামুত তাশরিকে ঈদুনা, আমার উম্মতের জন্য আইয়ামে তাশরিক ঈদের দিন। আইয়ামে তাশরিক হইল 3 দিন। কয় দিন? 3 দিন গুস্ত শুকাইবার 3 দিন। আগের যুগ গুস্ত শুকাইতা, আর এখন গুস্ত শুকানি লাগে না, ফ্রিজ তো আছে আল্লাহর রহমত, সারা ঢুকাইতে সেটা দিত চাই না। দেননি আপনারা এইটার বাচ্চা দেননি? কুরবানির গুস বাচ্চা দেননি? ও আল্লাহ, দিতেননি আপনারা? দেন। আর কেউ কেউ একটু বেশি করে রাখি দেহনে, লালস বাড়ি গেছে তো, ফ্রিজটি যাচ্ছে দেন যান কিছু বাচ্চা। আল্লাহ তো কিন্তু বিত্তর দেখবা, কলক দেখবা না নি? বলে আল্লাহ কইন তোমার গুস্তর রক্ত ইটা কিন্তু আমার গেছে যায় না, যাইব ওয়ালা কিয়ানা লোহ তাকওয়া মিনকুম, অন্তরের মধ্যে যে তাকওয়া আছে, পরেজগারি আছে, ওখানটা যায় আল্লাহর কাছে। আল্লাহ গুস্ত খাইন না, রানও খাইন না, খলজা গুড় দাইতা খাইন না, আল্লাহ খাইন না। কিছু বাচ্চা দিবা, 3 ভাগ করা মুস্তাব, গরিব মিসকিনের একটা, আত্মীয় স্বজনের একটা, নিজের একটা, দেওয়াটা বালা দেন যান। তো যাই হোক, আগে গুস্ত শুকাইয়া রাখতা, তাইলে এই মাসলা থেকে আনছইন যে আপনি কুরবানির গুস্ত সুটকি বানাইয়া রাখতে পারবা। তবে কুরবানির গুস্ত দি সিন্নি সালাদ করতা না। সিন্নি করেন যদি মকরুই হোক, সিন্নি করলে মাত্রা নাই নিয়ম না, সিন্নি করলে তো মাসলার কথা কই, সিন্নি করিলাম যদি যে সামনে দিয়ে আমার আব্বার ইসালে সব আছে, ওটা করিলাম, ওটা দি মার ইসালে সব করতে পারতাম না, মকরুই।